আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি ফালইস্তাজিবু লি ওয়াল ইউমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন وقال تعالى ادعوني أستجب لكم وقال تعالى أمن يجيب المضطر إذا دعاه ويكشف السوء صدق الله المولانا العظيم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله প্রিয় দর্শক, সম্মানিত উপস্থিতি, আজকে মুনাজাত প্রসঙ্গে আলোচনা হবে। দোয়া বা মুনাজাত, আমি মুনাজাত শব্দটি গ্রহণ করেছি কারণ দোয়ার চেয়ে মুনাজাত শব্দটি আরও গভীরের শব্দ। কারণ মুনাজাতের অর্থ হলো প্রিয়জনের সঙ্গে আপনজনের সঙ্গে কানাকানি করা, গোপন আলাপ, নাজওয়া যাকে বলা হয়, কোরআনে নাজওয়া শব্দ আছে। গোপনে আলাপ করা, খানাখানি করা, এটা হলো মুনাজাত। এই মুনাজাত থেকেই নাজওয়া শব্দ কোরআনে আছে। আল্লাহ তাআলা কোরআনে এক জায়গায় ফরমান, মা তাকুনু মিন নাজওয়া মিন সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম। তোমরা তিনজনে যদি গোপন আলাপ করো এখানে বসে, তাহলে তোমরা তিনজন নও, মনে করবে যে আমরা তিনজন নই, বরং আমাদের সাথে আরেকজন আছেন, চতুর্থ আল্লাহ রাব্বুল আলামিন। এবং তোমরা এইভাবে পাঁচজনে যদি আলাপ করো, গোপন আলাপ, তাহলে তোমরা পাঁচজন নও, বরং আল্লাহ তাআলা ষষ্ঠ নম্বরে আছেন আল্লাহ তাআলা। কোরআনের সূরা মুজাদালার আয়াত। তো আল্লাহ তাআলার কাছে সঙ্গে খানাখানি করা, গোপন আলাপ করা, মানুষে মানুষে গোপন আলাপ করে, এক দুইজনে, তিনজনে, পাঁচজনে, আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে গোপন আলাপ করা, একান্তভাবে মনের কথাটা বলা, এর নাম মুনাজাত। এই জন্য মুনাজাত শব্দটা আরও বেশি অর্থবহ দোয়ার চেয়ে। দোয়ার অর্থ ডাকা, আহ্বান করা বা নিজের মনের কথা বলা কাউকে, কিন্তু মুনাজাত আরও মহব্বতের শব্দ, গভীরের শব্দ। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে মুনাজাত করতে হবে। যে যেখানে গোপন আলাপ করে, কোরআনের আয়াত, গোপন আলাপ যে করে যেখানে, আল্লাহ তাআলা আছেন। এটা আমরা প্রথমে একটা কথা স্মরণ রাখি যে আমরা অনেক সময়ই গোপন আলাপ করি, গুনার আলাপ করি, আরেকজনের মন্দ বলি, গীবত করি। দুই মহিলা একত্রিত হয়ে গীবত করে, কানাকানি করে, আর বলে যে তুমি আর কাউকে বলবে না। কিন্তু আমাদেরকে স্মরণ রাখতে হবে যে দুইজনের আলাপ নয়, এই দুইজনের সঙ্গে তৃতীয় কে আছেন? আল্লাহ। তিনজনের আলাপ নয়, তিনজনের সঙ্গে আছেন চতুর্থ আল্লাহ। এমনকি আমি একা নই, আমি যেখানে একাও আছি সেইখানেও আছেন আমার সঙ্গে আমার আল্লাহ। এই জন্য সাবধানে চলতে হবে। এবং মুনাজাত বা খানাখানি করতে হবে ভালো জিনিসের, ভালো কথার। তো আল্লাহ তাআলার সঙ্গে
মুনাজাত করা, একান্তে আলাপ করা, এর নাম হইল দোয়া। দোয়া শুধু হাত উঠানোর নাম নয়, শুধু হাত উঠানোর নাম নয়, বা শুধু মুখে উচ্চারণ করার নাম নয়, বা কবিতার আকারে একটু কবিতা বলার নাম দোয়া নয়। দোয়া একেবারে মনের সমস্ত আকুতি মিনতি সব কিছু উজাড় করে একমাত্র আমার আল্লাহর সামনে, যে আল্লাহ আমার কথা শুনতেছেন, কারণ আল্লাহ তাআলা তো সব কিছু শুনেন, সব কিছু দেখেন, সব কিছু জানেন। আল্লাহ তাআলা শুনতেছেন, আমি আর আমার আল্লাহ। এখানে আর কোনো মাধ্যম নাই, মিডিয়া নাই। আমি আমার আল্লাহ, আমি আমার আল্লাহকে সরাসরি বলতেছি, এবং আল্লাহ তাআলাও সরাসরি শুনতেছেন, এবং আমার আল্লাহ তাআলাও চান যে বান্দা যা কিছু দরকার তুমি আমার কাছে বলো। আল্লাহ তাআলা নিজেই ইরশাদ ফরমান, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি দোয়া কবুল করব। আল্লাহ তাআলা যেখানে হুকুম দিতেছেন তোমরা দোয়া করো, আমি কবুল করব। কাজে আমরা যদি দোয়া করি অবশ্যই কবুল করবেন। কেউ যদি বলে যে তুমি আমার কাছে একটা দরখাস্ত দাও, এই মর্মে আমি তোমাকে অনুদান দিব, এই দরখাস্ত অবশ্যই কবুল হয়। এইভাবে আল্লাহ তাআলা নিজে বলতেছেন, উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো, আমাকে বলো, আমার কাছে দোয়া করো, আমার সাথে মুনাজাত করো, আমার সাথে একান্তে আলাপ করো, আমি তোমাদের দোয়া মুনাজাত কবুল করব। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, সূরা বাকারার আয়াতে, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমার বান্দারা জিজ্ঞাসা করে আমি কি নিকটে না দূরে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আল্লাহ তাআলা কি নিকটে? নিকটে থাকলে আমরা আসতে বলবো, আর যদি দূরে থাকেন আমরা জুড়ে আওয়াজ দিয়া বলবো। আল্লাহ তাআলা জবাব দিলেন, ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী কারীব, আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করে, হে নবী বলে দিন আমি একেবারে কাছে, একেবারে নিকটে, সারোগের সংস্পর্শেও আরও বেশি নিকটে। আমি আমার যতটুকু কাছে, আমার আল্লাহ তাআলা আমার এর চেয়েও আরও বেশি কাছে, বেশি নিকটে। সেই আল্লাহ তাআলার কাছে মনের সব কিছু প্রকাশ করতে হবে, সব প্রয়োজন পেশ করতে হবে এই আল্লাহ তাআলার কাছে। এখন রমজান মাস, রোজাদারের দোয়া আল্লাহ তাআলা কবুল করেন। প্রতিদিন একটা না একটা দোয়া আল্লাহ কবুল করেন রোজাদারের। কাজে এখনই তো সময়, সুবর্ণ সুযোগ, আল্লাহর কাছে মনের সব কিছু বলেন, খুলে বলেন যে আল্লাহ একমাত্র আপনি আমার, আর কেউ নাই। আল্লাহ চায়, আল্লাহর কাছে দোয়া করাকে আল্লাহ তাআলা বড় ভালোবাসে। আল্লাহ তাআলাই বলেন, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআহু ওয়া ইয়াকশিফুস সু, বিপদগ্রস্তের ডাকে কে সাড়া দিবে? আল্লাহ সারা, আল্লাহ রাব্বুল আলামিন সারা বিপদগ্রস্তের ডাকে সাড়া দিবে কে? এবং কে বিপদ দূর করবে? এই করোনা ভাইরাস কে দূর করবে? যদি আল্লাহ তাআলা দূর না করেন, লক্ষ্য করেন সারা দুনিয়ার সমস্ত শক্তি আজকে সামান্য একটি ক্ষুদ্র চেয়ে ক্ষুদ্র একটা জিনিস করোনা ভাইরাস, তার সামনে একেবারে অপারগ। কোথায় আমেরিকা, কোথায় রাশিয়া, কোথায় ব্রিটেন, জাপান, জার্মান, কোথায় তাদের শক্তি, কোথায় বৈজ্ঞানিক আর দার্শনিক আর ডাক্তাররা? এই করোনার সামনে তো সব পেল, সব একেবারে অপারগ। এইখানেই প্রমাণ করে, এই বিষয়টা করোনাই প্রমাণ করে যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন, আল্লাহ রাব্বুল আলামিন মহা শক্তিশালী। এই জন্য আল্লাহর দিকে ফিরে আসো,
মুনাজাত আর দোয়ার মূল বিষয় আল্লাহর দিকে ফিরে আসা, আর আল্লাহর দিকে ফিরে আসাকে আল্লাহ পছন্দ করে। মুনাজাতের বা দোয়ার মূল বিষয় দুনিয়ার সব দরবার ছাড়ো, এক দরবার ধরো, সমস্ত মাখলুকাতের দরবার ছাড়ো, আল্লাহর দরবার ধরো। আল্লাহ তাআলা ফরমান ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে দৌড় দাও। হে মুসলিম বিশ্ব, এই রমজান শেষের দিকে চলেন একটা দৌড় দেন আল্লাহর দিকে। দোয়ার হাকিকত তাৎপর্য এতটুকুই যে সব কিছু ছেড়ে আল্লাহর দরবারে আসো। যতটুকু পারো আসবাব গ্রহণ করো, কাজকর্ম করো, সম্ভাব্য যত আসবাব যত মাধ্যম আছে সব কিছু করার পরে দৌড়টা দেও আল্লাহর কাছে, আল্লাহর দিকে, যে আল্লাহ ফলাফল একমাত্র আল্লাহর কাছে। করোনা ভাইরাসে যত সতর্কতা অবলম্বন করার করো, কিন্তু রক্ষা করবে কে? আল্লাহ। এই করোনা ভাইরাস তো ঢুকতে পারবে একবারে সুরক্ষিত দুর্গের ভিতরও যদি থাকে, সেইখানেও তো ঢুকতে পারে, ঢুকতেছে অনেক জায়গায় ঢুকতেছে। যারা অনেক সতর্ক থাকতো, সতর্কতাকে, ব্রিটেনের প্রধানমন্ত্রীকে ধরেছিল করোনা, সে তো কোনো বাজারে মানুষের সঙ্গে ধাক্কাধাক্কি করতো না, কেন ধরল? আল্লাহর হুকুম। এই জন্য দোয়ার বিষয়টা কি, দোয়ার হাকিকত কি, দোয়ার তাৎপর্য কি, দোয়ার মূল বিষয় কি? আল্লাহর দিকে দৌড়া, একমাত্র তাওয়াক্কুল করে আল্লাহকে ডাক দেওয়া যে আল্লাহ আপনিই সব কিছুর মালিক, আপনি ছাড়া কারো কিছু করার ক্ষমতা নাই। এই বিশ্বাস নেওয়া, আল্লাহ তাআলার কাছে দোয়া করা, রব্বানা রব্বানা রব্বানা, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু, হে আমাদের প্রভু। এই বিপদ কে দূর করবে? আল্লাহ তাআলা তো এমন শক্তিশালী, এমন কুদরতওয়ালা, মুহূর্তের মধ্যে আসমানকে জমিন, জমিনকে আসমান, মুহূর্তের মধ্যে হিমালয় পর্বতকে সমুদ্র, সমুদ্রকে হিমালয় পর্বত করতে পারেন। হে বন্ধুরা আমার, আল্লাহ তো এমন শক্তিশালী, আপনার সামনে যে পিলারটা আছে, পাক্কা পিলার, এই পিলারটাকে যদি আল্লাহ হুকুম দেন এখনই স্বর্ণ হয়ে যাবে। আপনার সামনে একটা বাঁশের ফালা আছে, বাঁশের বেড়া আছে, আল্লাহ তাআলা যদি হুকুম দেন এই মুহূর্তে সব মণিমুক্তা হয়ে যাবে। আল্লাহ তো সেই কুদরতওয়ালা। বলছিলাম এক গরিব মানুষকে এক ডাকাত ধোঁকা দিয়ে একটা অরণ্য জঙ্গলে নিয়ে গিয়েছিল। তারপরে তাকে বলছিল যে তোমাকে হত্যা করব, তোমার মাল, উট, আরও যত সামান আছে, উট সহ তোমার মাল সামান সব আমি লুণ্ঠন করব, তোমাকে হত্যা করব। আমি এমন এক ডাকাত যে আমি কাউকে ছাড়ি না। এই দেহ কয়েকটি কঙ্কাল ভরা আছে, এই সবগুলি এইভাবে আমি হত্যা করেছি। ওই লোক বলল, ওই লোক ছিল নামাজি, দিনদার। এই লোক বলল যে আচ্ছা তুমি আমাকে যা করার করো, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। 2 রাকাত নামাজ আদায় করলো। বুঝেনি তো কেমন নামাজ হবে, জীবনের শেষ নামাজ। নামাজ আদায় করার পরে সে আল্লাহর কাছে মুনাজাত শুরু করলো, আম্মা ইউজিবুল মুস্তাররা ইযা দাআউ ওয়া ইয়াকশিফু সু। বিপদগ্রস্তের ডাকে কে সাড়া দিবে? আল্লাহ, তুমি ছাড়া, আমাকে উদ্ধার করো। সঙ্গে সঙ্গে সে মুনাজাত শেষ করতে পারে নাই। একটা লোক তাড়াতাড়ি একবারে বিদ্যুতের মতো চমকানো তরবারি নিয়ে সে দৌড়াইয়া আসলো, ঘোড়ার উপর সোয়ার হয়ে দৌড়াইয়া আসলো এবং মুহূর্তের মধ্যেই চক্ষুর পাতি মারার আগে ওই ডাকাতের গর্দনা 2 টুকরা করে চলে গেল। ওই লোক পিছনে দৌড়া শুরু করলো, ভাই আপনি কে? এই বিপদ মুহূর্তে আমাকে রক্ষা করলেন, আমাকে ডাকাত থেকে উদ্ধার করলেন। ওই লোক বলছিল, ওই যে
আপনি যে ডাক দিয়েছিলেন আল্লাহ তাআলাকে, আম্মা ইউজিবুল মুস্তাররা, বিপদগ্রস্তের ডাকে কে সাড়া দিবে? তো আল্লাহ তাআলা, আমি আল্লাহর ফেরেশতা, আল্লাহ তাআলা আমাকে হুকুম দিয়েছেন যে তাড়াতাড়ি যাইয়া আমার এই বান্দাকে সাহায্য করো। আমি মানুষ নই, আমি আল্লাহর ফেরেশতা। তো এইভাবে এখন সমস্ত বিপদ থেকে বাঁচতে হলে আল্লাহ তাআলাকে ডাকতে হবে, দোয়া করতে হবে, মুনাজাত করতে হবে। মুনাজাত এত দরকারি জিনিস, এত প্রয়োজনীয় জিনিস যে দুনিয়াতে আমরা হযরত হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ফরমান যে দুনিয়াতে যত আসবাব আমরা গ্রহণ করি বাঁচার জন্য, দুনিয়াতে চলার জন্য, খাওয়ার জন্য, বাঁচার জন্য, সব কিছুর জন্য, এর মধ্যে যত আসবাব আছে এর মধ্যে শক্তিশালী আসবাব বা পাথেয় শক্তিশালী জিনিস হইল দোয়া। সবচেয়ে বেশি কার্যকরী, সবচেয়ে বেশি শক্তিশালী। কারণ দোয়া বৃথা যায় না, কোনো অবস্থায় দোয়া বৃথা যায় না। এই জন্য দোয়া করা। অন্যান্য আসবাব অবলম্বন করলে বৃথা যায় অনেক সময়। ফসল করলো, জমিনে খেতে ফসল লাগালো, কিন্তু এটা ফসল নাও হতে পারে। সব কিছু, গাড়ি কিনলো, এই গাড়ির দ্বারা লাভবান নাও হতে পারে, নীল ফ্যাক্টরির দ্বারা এইভাবে লাভবান নাও হতে পারে। অনেক সময় মানুষ বিবাহ করে, সন্তান হয় না, কারণ আসবাব গ্রহণ করেছে কিন্তু ফলাফল নাই। কিন্তু দোয়া এমন এক জিনিস যেটা কোনো অবস্থায় বৃথা যায় না। সবচেয়ে শক্তিশালী মাধ্যম, সবচেয়ে শক্তিশালী সবব হইল দোয়া। দোয়া মুসলমানের জন্য অ্যাটম বোমার মতো। আল অ্যাটমুল ইসলামী, ইসলামী অ্যাটম। এই ইসলামী অ্যাটম মুসলমানের মধ্যে আছে। আমেরিকার কাছে নাই, রাশিয়ার কাছে নাই, ভারতের কাছে নাই, কিন্তু একজন সাধারণ ইমানদার রোজাদারের কাছে এমন অ্যাটম বোমা আছে, ওই অ্যাটম বোমার দ্বারা সে দুনিয়ার মধ্যে পরিবর্তন সৃষ্টি করতে পারে। এই জন্য দোয়া আল্লাহর কাছে অনেক প্রিয়। আল্লাহর নবী ফরমান, আদ-দুআ হুয়াল ইবাদাহ, দোয়াই ইবাদত। সম্মানিত শ্রোতা, ভালোভাবে শুনেন, আমরা দোয়াকে ইবাদত মনে করি না। না, দোয়া কিন্তু আসল ইবাদত। আল্লাহর নবী বলেন, আদ-দুআউ মুখুল ইবাদা, দোয়া ইবাদতের মগজ, দোয়া ইবাদতের সারাংশ। এমনকি আল্লাহর নবী আরো ফরমান, লাইসা শাইউন আকরামা আলাল্লাহি মিনাদ দুআ, আল্লাহর নিকট দোয়ার চেয়ে সম্মানিত জিনিস আর কিছু নাই, দোয়ার চেয়ে দামি জিনিস আর কিছু নাই। আল্লাহর নবী আরো ফরমান, আদ-দুআউ ইয়ানফাউ মিম্মা নাজালা ওয়া মিম্মা লাম ইয়ানজিল, দোয়া উপকারী হয় যে মুসিবত নাজিল হয়ে গেছে, অবতীর্ণ হয়ে গেছে, এবং যে মুসিবত এখনো আসে নাই, সব কিছুর জন্য দোয়া কার্যকরী। এমনকি অন্য আরেক হাদিসে আছে, লা ইয়ারুদ্দুল কাজা ইল্লা দোয়া। দেখেন যে দোয়া কাজা মাইনে তাকদীরকে রদ করে একমাত্র দোয়া। দোয়া ছাড়া তাকদীর রদ করতে পারে না অন্য কিছু। কবি এই জন্য এক কবিতা বড় সুন্দর বলছেন, মায়ুস না হো আহলে জমি আপনি খাতা সে, मायूस ना हो आहले जमी अपनी खता से, तकदीर बदल जाती है मुझतर की दुआ से। কবি বলেন যে গুনাহগার বান্দা যেন গুনার কারণে নিরাশ না হয়। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, নিরাশ যেন না হয়, কারণ অসহায় ব্যক্তির দোয়ার দ্বারা
অসহায় এতিম মিসকিন কাঙ্গাল গরিব এই ধরনের লোক ভাঙ্গা মনে যখন দোয়া করে ভগ্ন হৃদয়ে, তার দোয়ার দ্বারা তকদির পর্যন্ত পরিবর্তন হয়ে যায়। मायूस ना हो आहले ज़मीन अपने ख़ता से, तकदीर बदल जाती है मुज़तर की दुआ से। উলামায়ে কেরাম যারা, আপনাদের জন্য বলতেছি, এই শের মুখস্থ করে নেবেন এবং দোয়া বেশি বেশি করা দরকার। দোয়া আমাদের খুব কম হয়, দোয়া করতে হবে। এমনকি দোয়া এত উপকারী, ইবনুল কাইয়িম আল ইবনুল কাইয়িম আল জৌজি উনার এক কিতাব আমি পড়েছি, কিতাবের নাম আল ওয়াবিলুস সাইয়্যিব সাদ্যা, তার অর্থ কিতাবের নাম ওয়াল আওয়াবিলুস সাইয়্যিব, তার অর্থ মুষলধারে বৃষ্টি, কিতাবের নাম দিয়েছেন উনি। আর আসলে ওই কিতাবে যা উনি লিপিবদ্ধ করেছেন, এত বরকতের, এত কাজের, এত উপকারী জিনিস, জিকিরের ফায়দা বর্ণনা করেছেন ৭০টি। আল্লাহর জিকিরের ৭০টি ফায়দা বর্ণনা করেছেন উনি। যাই হোক, এই আল ওয়াবিলুস সাইয়্যিব কিতাবে ইবনুল কাইয়িম বলেন দোয়ার ৩ অবস্থা। আমার সম্মানিত মুসলিম উম্মাহ সবাইকে বলতেছি, যারা আছেন কি না আগের মতো কি জানে, এখন আপনারা আসেন লাইভে, জরুরি কথা, দরকারি কথা, এমন কথা হয়তো জীবনও শুনেন নাই, এমনও কথা আসতে পারে এইখানে। আমার এলেম কালাম তো নাই তেমন, তবুও আল্লাহর পক্ষ থেকে আসতে পারে এইরকম কথা। সম্মানিত হাজিরিন, দোয়ার ফায়দা কি? ইবনুল কাইয়িম বলেন যে দোয়ার ৩ অবস্থা। ১ নম্বর, যে যখন মুসিবত আসে, যত বড় মুসিবত হোক না কেন, দোয়া ওই মুসিবতটার সঙ্গে যায় সংঘর্ষ লাগায়। দোয়া ওই মুসিবতকে যায় ঠেলাইতে থাকে। দুইটা ধাক্কাধাক্কি চলে, ধাক্কাধাক্কি করতে করতে দোয়ার পাওয়ার যদি বেশি হয়, শক্তিশালী হয়, তখন দোয়া ওই মুসিবতকে ধাক্কা দিতে দিতে সেইটাকে বিলীন করে ফেলে, ওই মুসিবত আর আসতে দেয় না, শেষ হয়ে যায়। ধাক্কা দিতে দিতে ওই মুসিবতকে দোয়া একেবারে বঙ্গোপসাগরের মধ্যে নিক্ষেপ করে। এই দোয়া কত বড় এটম বোমা, দোয়ার সামনে সব বিলীন হয়ে যায়। ২ নম্বর অবস্থা, দোয়ার শক্তি এবং মুসিবতের শক্তি সমান। এখন তো একটা আরেকটারে ধাক্কা দেয়, কিন্তু কেউরে পরাজিত করতে পারে না, কিন্তু ওই মুসিবতটা ব্যক্তির উপরও আসতে পারে না, কিয়ামত পর্যন্ত ধাক্কাধাক্কি চলে। কত বড় ফায়দা, এই মুসিবত তো আর আসলো না। ৩ নম্বর, দোয়ার শক্তি যদি দুর্বল হয়, ১ নম্বর বললাম দোয়ার শক্তি সবল যদি হয়, মুসিবত থেকে, মুসিবত ১০০ টন ওজনে আসতেছে, দোয়ার পাওয়ার ২০০ টন, ধাক্কা দেওয়া তাকে একবারে আটলান্টিক মহাসাগরে নিক্ষেপ করবে। দোয়ার শক্তি আর মুসিবতের শক্তি সমান, উভয়টার শক্তি ১০০ টন করে। এমন একজন আরেকজনের চেয়ে কম নয়, বস ধাক্কাধাক্কি চলছে একেবারে কিয়ামত পর্যন্ত, খালি ধাক্কা চলব, ধাক্কাধাক্কি। ৩ নম্বরে দোয়ার শক্তি কম, কারণ দোয়ার মধ্যে ইয়াকিন কম, কারণ দোয়ার মধ্যে শক্তি আসে ইয়াকিনের দ্বারা। তো দোয়ার শক্তি কম, মুসিবত বড়, এই অবস্থায়ও কিন্তু দোয়া বেকার যায় না। এই অবস্থায় দোয়া ওই মুসিবতের সঙ্গে ধাক্কাধাক্কি শুরু করে, কিন্তু আটকাইতে পারে না, কিন্তু ধাক্কাধাক্কির কারণে ওই মুসিবতটা দুর্বল হয়ে যায়। তার একটা উপমা, যেমন শক্তিশালী একটা লোক, জোয়ান যুবক লোক রাগান্বিত হয়ে লাঠি ছুটা বা কোনো অস্ত্র নিয়ে
বের হয়েছে কারো উপর আক্রমণ করবে। এর মধ্যে রাস্তায় ছোট্ট একটা বাচ্চা তার গতি রোধ করে বলল, তোমাকে যেতে দিব না। কিন্তু ওই ছেলে তো তাকে আটকাইতে পারে নাই। কিন্তু ওই যে সে প্রথমে একটু বাধার সৃষ্টি করেছিল, তার গতিটা কিন্তু আগের চেয়ে অনেক কম হয়ে গেছে। সামনে গেছে, গিয়া দেখে আরেকটা বাচ্চা কয়, না তোমাকে যাইতে দিব না, কাপড়ে ধরে টান শুরু করছে। সেও ধাক্কাধাক্কি করে চলে গেছে। এইভাবে বারবার যখন তাকে প্রতি গতি রোধ করে আস্তে আস্তে জায়গায় যাইতে যাইতে, ঘটনাস্থলে যাইতে যাইতে কিন্তু সে অনেক দুর্বল হয়ে যায়। এইভাবে সম্মানিত হাজিরিন, যত বেশি দোয়া করবে, দোয়া যদিও দুর্বল হোক না কেন, মুসিবত থেকে বা বিপদ থেকে ওই দোয়ায় ধাক্কা দিতে দিতে ওই মুসিবতটাকে একেবারে হালকা করে দেয়। যেমন ধরেন আসতেছিল তার উপর 100 টন ওজনের মুসিবত, দোয়ায় ধাক্কা দিতে দিতে এরপরে সেইটাকে একবারে দুর্বল করতে করতে শেষ পর্যন্ত হয়ে গেছে মাত্র 1 কেজি ওজন। কথার কথা, 1 টন ওজন ধরেন, 100 টন নাই ধরলেন, 1 টন ওজনে আসতেছিল এবং দোয়ার ধাক্কায়, দোয়ার ঠেলায়, দোয়ার প্রভাবে সেইটা হয়ে গেছে 1 কেজি ওজনের। তাহলে তো অনেক হালকা হয়ে গেল। ভীষণ মুসিবত ছোটো হয়ে আসলো, এমন ছোটো যে তার তেমন কোনো ক্ষতি হয় নাই, সামান্য। যেমন এক লোক সকালবেলা ঘুম থেকে উঠে প্রত্যেক দিন ইস্তেঞ্জা করার জন্য যাইছেন, এক শত্রু রাস্তায় দাঁড়ানো, যে উনি তো প্রত্যেক দিন আসেন, লাঠি নিয়ে ওনাকে প্রহার করবে, ওনার মাথা ফাটিয়ে দিবে। উনি ঘর থেকে বের হওয়ার সময় মাথার ঘরের চৌকাঠের মধ্যে মাথাটা লেগে একটু আঘাত পেলেন এবং একটু সামান্য ব্যথা লাগলো। ওই দিন আর এত দূরে যাওয়া হলো না। আল্লাহ তাআলা দেখেন ছোটো মুসিবত দিয়া বড় মুসিবত থেকে রক্ষা করেছেন। কাজেই দোয়ার ফায়দা অনেক। এই দোয়ার আরেকটা অবস্থা যেটা হাদিসে আছে পরিষ্কার, যে দোয়া কোনোটা, দোয়ার 3 অবস্থা। কোনো দোয়া, আগে তো বললাম দোয়ার 3 অবস্থা, একটা পর্যায়ে দোয়ার মুসিবতের সংঘর্ষ, এই হিসাবে দোয়ার 3 অবস্থা। আর এখন বলতেছি দোয়া কবুল হওয়ার হিসাবে 3 অবস্থা। 1 নম্বর, দোয়া আল্লাহ তাআলা কবুল করেন, সরাসরি নগদ কবুল করেন, এটা তো ভালো, আলহামদুলিল্লাহ। 2 নম্বরে, আল্লাহ তাআলা যে দোয়া করে সেইটা কবুল করেন না, বরং ওই দোয়ার বদলে আল্লাহ তাআলা তার উপর থেকে বড় একটা মুসিবত দূর করে দেন। সে যা চেয়েছিল সেটা হয়তো দেন নাই আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা এই দোয়াকে বিতা দিতে দেন নাই, মুসিবত দূর হয়ে গেছে, অনেক বড় ফায়দা। আর 3 নম্বরে দোয়ার ফায়দা কি? 3 নম্বরে ফায়দা যে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন এবং জমা রাখেন আল্লাহর কাছে। হাসরের ময়দানে এই দোয়ার ফলাফল আসবে সামনে, এই সব দোয়ার ভান্ডার ফলাফল সামনে আসবে। ওই বান্দা বুঝতেও পারবে না এইগুলি কিসের ফলাফল, কোন আমলের বিনিময়। আল্লাহ তাআলা বলবেন, তুমি যে দুনিয়াতে দোয়া করতেছিলে, আমি তোমার দোয়া স্টক রেখেছি, জমা রেখেছি, আমি দুনিয়াতে দেই নাই, পরকালের বিপদের দিনে আমি দিনের জন্য জমা রেখেছি, নেও আজকে তোমার দোয়ার ফলাফল। বান্দা তখন কি বলবে জানেন? বান্দা বলবে যে আল্লাহ, তাহলে দুনিয়াতে যদি আমার একটা দোয়াও কবুল না করতেন, আজকে বিপদের দিনে আমি দোয়ার ফল লাভ করতাম। দেখেন, এখন তো আমরা মনে মনে কই দোয়া কবুল হয় না, আল্লাহ কেন দেয় না, কিন্তু পরকালে তো বলবেন যে আল্লাহ দোয়া কেন কবুল করলেন দুনিয়াতে। এই হইল অবস্থা। কাজেই মুসলমানের কোনো দোয়া বৃথা যায় না, খুব ইয়াকিন রাখেন, বৃথা যায় না। আল্লাহ তাআলা 3 অবস্থার মধ্যে যে কোনো অবস্থায় রাখেন। এই জন্য খুব ইয়াকিন সহকারে দোয়া করা,
দোয়া বৃথা যাবে না। সবচেয়ে বড় ফায়দা তোর দোয়া পরকালে কাজে আসবে। মুহতারাম হাজিরিন, এই জন্য বেশি বেশি ইয়াকিন সহকারে দোয়া করা। এই রমজান মাসে রোজাদারের দোয়া তো আল্লাহ কবুল করেন। রোজাদারের জন্য পানির মাছ পর্যন্ত দোয়া করে, ফেরেশতারা দোয়া করেন রোজাদারের জন্য। আপনি তো এমন সম্মানিত, কাজেই ইয়াকিন সহকারে দোয়া বাকি দিনগুলিতে আমরা করি। আমরা এখন দোয়ার মধ্যেই লেগে যাব ইনশাআল্লাহ। এখন আরও কিছু কথা বলে শেষ করতেছি, জরুরি কথা দোয়া সম্পর্কেই শুনেন, কারণ প্রত্যেকটি বিষয়ই তো অনেক দিকের আলোচনার দরকার। দোয়া এখন কিভাবে কবুল হবে, কিভাবে দোয়া করব, এই বিষয়ে আলোচনা। যে দোয়া করব আমরা 1 নম্বর ইয়াকিন সহকারে। 2 নম্বরে আমরা তাড়াহুড়া করব না, যে আমি দোয়া করলাম আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন না। হাদিসে আছে যতক্ষণ তো বান্দা তাড়াহুড়া করে দোয়া ছেড়ে না দেয় ততক্ষণ তো আমিও ছাড়ি না, আমিও কবুল করতেই থাকি। তো আমরা তাড়াহুড়া না করা, যে দোয়া করলাম, হায় রে কত দোয়া করলাম। অনেক লোক আছে কয় আল্লাহ তাআলা হুজুর মুসলমানের দোয়া আল্লাহ কবুল করে না কেন? আমি কই যে এই তোমাদের মতো মুনাফিকরার কারণেই কবুল করেন আল্লাহ দোয়া। ইয়াকিন করো আল্লাহর উপর। আল্লাহ যদি আল্লাহ কবুল করে না, কে বললো আপনাকে? কে বলছে আপনাকে দোয়া কবুল হয় নাই? সব দোয়া কবুল। এই জন্য দোয়া করব 1 নম্বর ইয়াকিন সহকারে। 2 নম্বরে তাড়াহুড়া না করা। 3 নম্বরে হালাল খেয়ে দোয়া করতে হবে। হারাম খেয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। হারাম গেজার দোয়া কবুল হয় না। একেবারে হাদিসে আছে যদি আকাশেও হাত তুলে ফেলে ডাকতে ডাকতে জিহ্বা লম্বা হয়ে যায়, দোয়া কবুল হবে না যদি হালাল গেজা হালাল রুটি রুজি না থাকে। এই জন্য হালাল বক্ষণ করতে হবে। এরপরে দোয়া করার সময় আরও কিছু আদব আছে। হাত তোলা দোয়ার একটা আদব। হাত তোলার নাম দোয়া নয়, দোয়া তো অন্তরের দ্বারা। হাত তোলা এবং হাত ও সিনা পর্যন্ত উঠানো, এবং হাতের তালুগুলি থাকবে আকাশের দিকে। দোয়ার কেবলা আকাশ, হাতের তালুগুলি আকাশের দিকে রাখবেন। এমনভাবে হাত তুলবেন যেন ভিখারি আল্লাহ কারো কাছ থেকে যেভাবে ফকির হাত পেতে নেয়, এইভাবে আল্লাহর রহমতের দরিয়ার সামনে হাত পেতে দোয়া করা। এবং দোয়ার আগে আল্লাহর প্রশংসা করা। আল্লাহর প্রশংসা, গুণবাচক নাম আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, ইয়া আরহামার রাহিমিন, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম ইত্যাদি আল্লাহর নাম গুণবাচক প্রশংসা করা। দোয়া করা দুরূদ শরীফ পড়ার দ্বারা। দুরূদ পড়া, কারণ দুরূদ আগেও পড়েও দুরূদ শরীফ কবুল হয় আল্লাহর দরবারে। এখন দুরূদ যদি কবুল হয় তাহলে মধ্যেরটা কি আল্লাহ কবুল করবেন না? আল্লাহ কি এমন কি বল? এই জন্য আমরা দুরূদ শরীফের মাধ্যমে দোয়া কবুল করাবো আল্লাহর কাছে। আগেও দুরূদ পড়ব, দোয়ার শেষেও আমরা দুরূদ পড়ব। এইভাবে আমরা যদি ইনশাআল্লাহ আল্লাহ তাআলা অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন। মুহতারাম হাজিরিন, দোস্ত বুজুর্গ, আল্লাহর নবী আমাদেরকে অনেক দোয়া শিক্ষা দিয়েছেন। অনেক দোয়া মুনাজাতে মকবুল আছে থানবী রহমতুল্লাহ আলাইহি। আমরা হাদিসে পাই অনেক দোয়া। সব এক সাহাবী হজরতে আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জীবনে অনেক দোয়া পড়েছেন, অনেক দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে, কিন্তু আমরা ওইগুলি মুখস্থ রাখতে পারি নাই। তখন আল্লাহ নবী বললেন, আমি তোমাদেরকে এমন এক দোয়া শিক্ষা দিব যে আমার 23 বছর নবুয়তে দোয়া, নবীর জীবনের সব দোয়া তার মধ্যে আছে। এই দোয়া যারা পারেন শিক্ষা নেবেন। আমি বলতেছি, আপনারা মোবাইলে ধারণ করে শিখেন।
এই দোয়া হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা। প্রথম তো হইল আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নাবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মাস্তাআযাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ। তার তরজমা দেখেন, হে আল্লাহ, আমি আপনার কাছে চাই, সওয়াল করি সমস্ত কল্যাণ আর মঙ্গলের, যা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে চেয়েছেন। যত কল্যাণ আর মঙ্গল আপনার কাছে সারা জীবন আপনার নবী চেয়েছেন, সেই সব কল্যাণ আর মঙ্গল আমি আপনার কাছে চাই। আমি আপনার কাছে আশ্রয় চাই ওই সব বিষয়ের অনিষ্ট থেকে, যে সব বিষয়ের অনিষ্ট থেকে আপনার নবী আপনার কাছে আশ্রয় চেয়েছেন। আপনি আশ্রয়ের স্থল, আশ্রয়ের জায়গা একমাত্র আপনি আনতাল মুস্তাআন, না সাহায্য চাওয়ার জায়গা একমাত্র আপনি আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ। আর আপনি আমার পূর্ণত্বে পৌঁছাইতে পারেন। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি ছাড়া কোনো শক্তি নাই, কোনো সামর্থ্য নাই। এই দোয়ার অর্থ বললাম যে নবীর জীবনের সব কল্যাণ আমি চাই, যা চেয়েছেন। নবীর জীবনে যত জিনিসের অনিষ্ট থেকে পানা চেয়েছেন আমি চাই। এই দোয়া যারা পারেন, বিশেষত আলেম উলামা, মাদ্রাসার ছাত্ররা, আপনাদেরকে বলতেছি আপনারা শিখেন, অন্যদেরকেও শিখান। আবার বলতেছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন খাইরি মা সাআলাকা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আউযু বিকা মিন শাররি মাস্তাআযা মিনহু নবিয়্যুকা মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনতাল মুস্তাআন ওয়া আলাইকাল বালাগ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যারা পারেন একেবারে গ্যারান্টিযুক্ত বুখারী শরীফের হাদিস, যারা পারেন এই দোয়াও শিখবেন, সাইয়্যিদুল ইস্তেগফার। এই দোয়া যারা দিনের বেলায় খাঁটি মনে পড়বে, এই দিনে মারা গেলে জান্নাতি। এই দোয়া যারা রাত্রিবেলার যে কোনো অংশে খাঁটি মনে পড়বে, ওই রাত্রে মারা গেলে জান্নাতি। আপনারা এই দোয়াও শিখেন। আমি পড়তেছি, এই দোয়ার নাম সাইয়্যিদুল ইস্তেগফার। আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরু যুনুবা ইল্লা আনতা। এই দোয়া আমি পড়ে দিলাম, আপনারা বারবার এইগুলি শুনবেন, শুনে মুখস্থ করে ফেলবেন। এবং যদি উচ্চারণ না করতে পারেন, ভালো একজন আলেমের কাছে যাইয়া উচ্চারণ করে শিখবেন। দোয়ার অর্থটাও বলে দিচ্ছি, যে অর্থ হইল, হে আল্লাহ, আপনি আমার প্রভু, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো মাবুদ নাই, আপনি আমাকে সৃষ্টি করেছেন। ও আমি আপনার বান্দা, আমি আপনার বান্দি, এবং আমি আপনার ওয়াদা এবং অঙ্গীকারের উপর বিদ্যমান আছি আমার সামর্থ্য অনুযায়ী। আমার সামর্থ্য অনুযায়ী আপনি আপনার হুকুম আহকাম পালন করতেছি, এবং আমি আমার গুনাহকে স্বীকার করতেছি। আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া। না, প্রথম আমি আমার উপর আপনার যত নিয়ামত এইগুলি স্বীকার করি, আর এই সব নিয়ামত আমি ভোগ করে যে আপনার গুনাহ করি, সেইটাও আমি স্বীকার করি। ও আবুউ বিযামবি, আমি আমার গুনাহকে স্বীকার করি। কাজেই আল্লাহ, আপনি আমাকে মাফ করেন, আপনি ছাড়া ক্ষমাকারী কেউ নাই। এই সাইয়্যিদুল ইস্তেগফার আপনি কি জীবনও পারবেন না শিখতে? শিখেন, জান্নাতের গ্যারান্টি আছে এইখানে। আল্লাহ নবী বলছেন, সহিহ হাদিস, বুখারী শরীফ কিতাবুদ দাওয়াত খুলে দেখেন হাদিস।
বুখারী শরীফে, কিতাবুদ দাওয়াতের হাদিস, কাজেই মেশকাত শরীফেও আছে, প্রথম খণ্ডের 260 পৃষ্ঠায় এই হাদিস আছে। আমি আলেমদের জন্য উদ্ধৃতি দেওয়া দিলাম, এই জন্য এই সাইয়্যিদুল ইস্তেগফার শিখি। আরেকটা দোয়া পড়বেন, ফায়দা হবে, ফায়দা হবে। আমরা তো দোয়া করি না, এক দোয়া আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ও দারকিস শাকা ও সুইল কাযা ও শামাতাতিল আদা। কঠিন বিপদে, কঠিন মুহূর্তে, কঠিন রোগে, করোনা ভাইরাসে এই দোয়া পড়েন, সব কিছুর থেকে আল্লাহ হেফাজত করবে। অর্থ কি? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, হে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই, মিন জাহদিল বালা, 4টি জিনিস থেকে। 1 নম্বর মিন জাহদিল বালা, কঠিন বিপদ থেকে। জাহদুল বালা বলে এমন বিপদ, যে বিপদে পড়লে মানুষ জীবিত থাকার চেয়ে মৃত্যুবরণ করাকেই প্রাধান্য দেয়। হায় রে, আমি যদি মরে যেতাম। এমন কঠিন বিপদ থেকে আমি পানা চাই, কঠিন রোগ থেকে পানা চাই। জাহদিল বালা 1 নম্বর। ও দারকিস শাকা, এবং আমাকে যেন সাকাওয়াতের অর্থ হইল হতবাগা হওয়া, আমি যেন হতবাগা না হই। হতবাগা হওয়ার চেয়ে আমি আপনার কাছে পানা চাই। আর হতবাগা হওয়া এইটা হইল সবচেয়ে বেশি মারাত্মক রোগ, হতবাগা হওয়া। 3 নম্বরে ও সুইল কাযা, এবং আল্লাহ খারাপ ফয়সালা থেকে, আপনার খারাপ অনিষ্টকর ফয়সালা থেকে আমি আপনার কাছে পানা চাই। 4 নম্বরে দুশ্মনের হাসাহাসির থেকে, আমাকে এমন অবস্থায় উপনীত করবেন না যে দুশ্মন আমার অবস্থা দেখে হাসে। দুশ্মনের হাসি, দুশ্মন যেন হাসাহাসি না করে, খুশি না হয়। দুশ্মন খুশি হওয়ার থেকে আমাকে হেফাজত করো। এই দোয়া অত্যন্ত কাজের দোয়া, সকাল বিকাল 3 বার পড়বেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন জাহদিল বালা ও দারকিস শাকা ও সুইল কাযা ও শামাতাতিল আদা। আমি শেষ করতেছি, এই দোয়া দিলাম। যারা দোয়া চান, 3টা দোয়া দিলাম। 1 নম্বর দোয়া সাইয়্যিদুল ইস্তেগফার দিলাম, 2 নম্বরে তো দিলাম 23 বছরের জীবনের দোয়া, আর 3 নম্বরে দিলাম এই দোয়া। দুনিয়া আখিরাতের সব কিছু এর মধ্যে আছে ইনশাআল্লাহ। খুদার উপর ভরসা করে বলতেছি, ইয়াকিন করেন, দুনিয়া আখিরাতে আপনার কোনো অসুবিধা হবে না এই দোয়া যদি করেন। প্রত্যেক দিন, দিনে রাতে, যে কোনো সময় স্মরণ হয় সাইয়্যিদুল ইস্তেগফার পড়বেন। শেষ কথা, আমরা আরও 2টা আমল করব ইনশাআল্লাহ। এই আজকের দিনের মতো এটা পরিপূর্ণ হয়ে যাক, এই বয়ানটা, মুনাজাতের বয়ান। শেষ কথা, আরও 2টা ঔষধ দিতেছি আপনাদেরকে, আমি 2টা ঔষধ দিতেছি। 1 নম্বর সালাতুল হাজত পড়া। যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে, অসুখে বিসুখে, এরপরে মকসুদ পুরা হওয়ার জন্য, বিবাহ হওয়ার জন্য, ছেলের বিবাহের জন্য, মেয়ের বিবাহের জন্য, চাকরির জন্য, লেখাপড়ার জন্য, পরীক্ষায় পাস করার জন্য, শত্রু দমনের জন্য সালাতুল হাজত পড়েন 2 রাকাত। সবাই পড়তে পারে, এটা খালি মসজিদের ইমাম সাহেব না, আর হুজুর না, সবাই যারা কাজকর্ম করেন, রিক্সা চালান, মিল ফ্যাক্টরিতে কাজ করেন, অফিস আদালতে কাজ করেন, স্কুল কলেজে পড়ান, সবাইকে বলতেছি, যারা শ্রমিক, মজদুর, কৃষক, সবাইকে বলতেছি এই 2টা ক্যাপসুল ব্যবহার করবেন। 1 নম্বর, যে কোনো মুসিবতে, যে কোনো বিপদে, যে কোনো উদ্দেশ্য পূরণের জন্য ওযু করে দাঁড়িয়ে যান আল্লাহর দরবারে, 2 রাকাত নামাজ পড়েন। যে কোনো সূরা ফাতিহার সাথে ধরেন, প্রথম রাকাতে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা, দ্বিতীয় রাকাতে কুল হুয়াল্লাহ, প্রথম রাকাতে ওয়াল আসরি, দ্বিতীয় রাকাতে ইন্না আতাইনা। এইভাবে পড়তে থাকেন, পড়বেন। 2 রাকাত পড়লেন, আরও 2 রাকাত, আরও 2 রাকাত, এইভাবে উদ্দেশ্য পূর্ণ না হওয়া পর্যন্ত পড়তেই থাকেন।
এটা হইল সালাতুল হাজত, হাজতের নামাজ, প্রয়োজন মিটানোর নামাজ। এই নামাজ খুব কার্যকরী। আল্লাহ নবী এই নামাজ সাহাবায়ে কেরামকে শিক্ষা দিয়েছেন। এই সালাতুল হাজত উম্মতের কাছে আজকে নাই। উম্মতের কাছে আজকে খালি মোবাইল, সালাতুল হাজত নাই। নামাজ পড়তে থাকো, দৌড়াদৌড়ির দরকার নাই। আমি আগে বলছিলাম প্রথম এই আজকের বয়ানের প্রথম দিকে, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ো। মুনাজাত অর্থ আল্লাহর দিকে দৌড়ে আসা, আল্লাহর আশ্রয়ে ঢুকা। মুহতারাম হাজিরিন, 2 নম্বর ক্যাপসুল সদকা করা। 10টা টাকা দান করেন, 2টা টাকা দান করেন, 2 টাকা। যার সামর্থ্য যেমন আছে, যে কোনো উদ্দেশ্যে, বিপদের জন্য। এই রমজান মাসে তো বেশি দান খয়রাত করা, তো বেশি দান করেন। 2 টাকা দিবেন, বেশি না। ইখলাসের সঙ্গে দিলে আল্লাহ কবুল করবে, এটার দ্বারা বিপদ দূর হবে। দানে বিপদ কাটে, দানের দ্বারা বিপদ কাটে। তাহলে আজকে আমরা আলোচনায় আনলাম, আলোচনায় আসলো, আল্লাহ তাআলাই তো বলেন ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সবরের দ্বারা, নামাজের দ্বারা আল্লাহর কাছে সাহায্য চাও। তো আজকে ওই নামাজ কোথায়? আমরা তো নামাজ পড়ি না। সালাতুল হাজত উম্মতেরকে আল্লাহ নবী শিক্ষা দিয়ে গেছেন, সালাতুল হাজত পড়ো। তো এই সালাতুল হাজত নামাজে দাঁড়িয়ে যান, 10টা টাকা আল্লাহর জন্য হালাল টাকা থেকে একবারে খাঁটি মনে দান করেন। এইভাবে দিতে থাকবেন, দেখবেন সমস্ত বিপদ দূর হয়ে যাবে। সৎকার দ্বারা দোয়াও কবুল হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে আল্লাহর দরবারে মুনাজাত করার তৌফিক দান করুন।